আর দেহে শান্তি নেই। এই শান্তি কোন পাবো? শরীরটা দুর্বল আর ভালো লাগছে না একটু। বাসায় তো পানি তো খাওয়ার দরকারি, জ্বরে হয়ে গেলাম। খেজুর গাছের মাথায় যাব। এত উঠাও সম্ভব নয়, কি করি? তাই উপরে যদি পানি পাওয়া যায় নিচেই তো যাওয়ার কথা। এত অশান্তি আর ভালো লাগছে না, চারদিক তো টেনশন। নিচেই 2 কাপ মাইরে একটু পানি খাইয়েই নেই। শান্তি থাকছে না গো, কোনো জায়গায় শান্তি নেই। শালার দুনিয়াটাই কেরাম হয়ে গেল। নিজের হক টাকা জমি পরে হয়ে গেল। এই গরুটা বেচলাম, কালকেই টাকা দিয়ে যাচ্ছি, আজ 5 দিন হয়ে গেল, তাও দিল না। এই মিছে কথা, শান্তিটা পাবো কনে? আর কি বাসা যায়। কি ব্যাপার? খেজুর গাছের খরচা কি ব্যাপার? ঠিক আছে, বেশ শান্তি নেই গো, শান্তি নেই। কেন? আমার আর ভালো ঠেকছে না, পানি পিপাসা জ্বালায় শেষ। হ্যাঁ, তো এই খেজুর গাছের গুলা খেজুর গাছের গোড়ায় খুঁড়ে মনে করছি একটু পানি খাবো। গুড়াতে? হ্যাঁ, গুড়াতে পাওয়া যাবে না, ওই উপরে যদি রস হয়। গুড়াই তো আর কথা, গুড়াতেই তো যাই। আর পাগল, গাছের গুড়ার রস মিশাই হয়? এটা শিখরে, এই শিখরেতি ওই আগায় যদি হয় এই শিখরাই হবে না কা? এইগুলো আল্লাহ এই গাছের নিয়ামত দিয়েছে তোর মাথায় রস। তুমি যদি নিচেই খোঁজো, তোর নিজেই 3 হাত খুঁজে গেল, ওই মাটি আর শিখরে ছাড়া কিছুই পাবা না। তো তাহলে হবে? হয় রাতে কি শান্তি খুঁজে পাচ্ছি না, পানি পিপাসা জ্বালায় শেষ। কি খুব অসুবিধা নাকি? কি হচ্ছে? অশান্তি আর ভাল লাগছে না। ওই শান্তি, এই যে ওই যে ওই জমি, ওই যে ওই যে ওই করলে দেখা যাচ্ছে, ওই যে ছেলে বিলে দেখা যাচ্ছে না, ওই জমিটা আমার জমি। আচ্ছা, এই টাকা দিয়ে কিনলাম। হে কোটালারা এখন কয় জমি বল টাকা। জমি কোটা লাগে? ওই পাড়া লাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পাড়া। হ্যাঁ। আরে জমিতে সেই পিঁয়াজ লাগালাম, পিঁয়াজ লাগিয়ে পিঁয়াজ তুলে মনে করছি যে ঝাল লাগাবো। চৈত মাস বৈশাখ মাস, সাড়ে বৈশাখ মাসে ঝাল লাগাবো। আচ্ছা আচ্ছা, সাড়ে বৈশাখ। হ্যাঁ। এই সাড়ে বৈশাখ মাসে তো চৈত মাসের তো সাড়ে বৈশাখ মাস পর্যন্ত দেড় মাস, 45 দিন। এই 45 দিনের মধ্যে জমি উগার হয়ে গেছে। 45 দিন, হ্যাঁ। আচ্ছা, এই 45 দিনের মধ্যে জমি যদি উগার হয়ে গেল, এই মিটিং সালিশ করলাম। টাকা হয়নি, মাবুতুব্বার ডাকিছি। আচ্ছা, চেয়ার আমার। আচ্ছা, সেই পোল্ট্রি আনতে হবে, তাও আমার। আচ্ছা, বললা বিচারে কয়েছে যে ওরাই তো করে খায়, আমরাও তো দেখে আসি। ওরে দেখে আসি, তোরা কবে দেখলি? ঠিক পালাম আমার ভাইস্তে, ওই যে ওই পাশের ভাইস্তে, ওই যে আমার হাসান ভাইস্তে, সে কইলো যে ওই গোপনে বান্ডিল দিয়ে বলে বান্ডিল। তাহলে চিন্তা কর, এখন জমি টাকার। এইভাবে তো আসলে দুনিয়ায় শান্তিটা আমি পাবো কোন? তুই কর শান্তিটা পাবো কোন? আমি আসলে মূলত ব্যাপার আছে, এই যে আমরা দুনিয়ায় যেভাবে চলছি আর যেভাবে যা হচ্ছে, এভাবে বাইরে শান্তি হয় না। ঠিক আছে, শান্তিটা আসবে কোনতে? শান্তি যদি প্রাকৃত শান্তি, মানে প্রকৃত শান্তি যদি নিতে হয়, তাহলে একবারে এক কথায় বলতে হয় যে আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনটা, কোরআনের আইন দিয়ে দেশ চলতে হবে। আমাদের দেশে যে আইন চলে, এই আইনটা একটা কোরআনের আইন না, সবই এই মানব রচিত আইন। এই কারণে আমাদের আর শান্তি নেই। প্রথম সমস্যা হচ্ছে যে মানুষ যা মন চায় তাই দিয়ে আইন বানিয়ে ফেলেছে। এই জন্য ধরো তোমার এই যে হক জমি চলে গেছে, কোটালা রাখা আছে যে জমি, সত্যি কথা তো বিচার নেই। বিচারে তাহলে সত্যি কথাটা এই সমাজে চালাবে কিটা, করবে কিটা? সমস্যা হচ্ছে মানুষের যখন এই যে ভিতরে কোরআনের জ্ঞান যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ তো মানুষ বুঝতে পারবে না যে কোনটা হালাল, কোনটা বেহালাল, কোনটা হক, কোনটা বেহক, এটা তো মানুষ বুঝতে পারবে না। তো মূলত
এই কোরআন যদি আমরা ওই সংসদে যদি বসাতে পারি না, যদি ভালো নেতা নির্বাচন করতে পারি, এই কোরআন নিয়ে ওই সংসদে বসে দিতে পারি, তাহলেই মনে করো যে ওই কোরআন ওখান থেকে যে কোরআনের যে আইন আছে সেই আইনটা যখন মানব সমাজে চলে আসবে, তখন তোমার এই কোটালাও আর অন্যায় করিয়ে দুটো টাকা নিয়ে তোমার কবে না যে জমি অমকেরই, ঠিক আছে, এই কেউ টাকা দিচ্ছে দিচ্ছে না, এরকম হবে না। তখন সবাই আল্লাহ ভীরু হয়ে যাবে এবং আল্লাহর ভয় মানুষের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর ভয় আছে বলে আজ 5 দিন আগে গরু বেচিস, সেই ব্যাপারই কইলো তুমি আমার আত্মীয় হও। ওই যে আমার আত্মীয় হয়, আমি সরল মনে বাহ আমার আত্মীয়, ওই কালকেই দিয়ে যাবেন সকালবেলা টাকাটা, বাদ বাকি কয় টাকা দিয়ে নিয়ে গেল কালকে, সেই কাল আর হয় না, 5 দিন হয়ে গেল ফোন ধরে না। সমস্যাই তো এই জায়গা। উগার কি কব, শান্তিটা আসবে কোনতে? ওই যে ভিতরে কোরআনের জ্ঞান যদি একটা মানুষের না থাকে, সত্যের জ্ঞান যদি কেউ আহরণ না করতে পারে, তাহলে তো ও তো বুঝতে পারছে না যে একজনের যদি কথা দেয়া হয় ওই কথার বরখেলাপ করলেই তার শাস্তি কি হতে পারে। যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, যখন মানুষ আমাদের এই সব কিছু বুঝে যাবে যে আসলে আমরা ভুল করছি, এভাবে জীবন চলে না, এই মৃত্যুর পরে হিসাব দিতে হবে, ঠিক আছে, এইগুলো যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু আর এই ভুলটা মানুষ করবে না। এই জন্যই আমাকে চেষ্টা করতে হবে যেন আমাদের দেশ মানব রচিত আইন ছাড়া কোরআনের আইন দিয়ে চলে, আল্লাহর আইন দিয়ে চলে, জমিন যার আইন চলবে তার, এরকম যখন হয়ে যাবে তখন দেখবা যার কেউ আমাদের এই ক্ষতিটাও পাচ্ছে না, আমরা একজন অপরজনের ভাই, আমরা কেউ ক্ষতি করছি না। ওই সেই জন্যই তো ওই যে মেম্বার বানালাম, নিজের টাকা খরচ করে মেম্বার বানালাম। ওরে মেম্বারও তো কালকে আমার পক্ষে কথা কইলো না, সব পক্ষে। তাহলে বোঝো যে মেম্বার যে তোমার পক্ষে কথা বললো না, এইটা বুঝতে হবে যে মেম্বারের ভিতরেও কোরআনের জ্ঞান নেই। তুমি যদি একজন কোরআনের জ্ঞানওয়ালা মেম্বার বানাইতে, একজন চেয়ারম্যান বানাইতে, তাহলে কিন্তু সে হালাল বেহালাল হক বেহক এটা কিন্তু বিচার করতো, সত্যের দিক যেত, সত্যি যার জিনিস যার তার কাছে পৌঁছে দিতে হবে, ঠিক আছে। এই জন্যই এমন নেতা নির্বাচন করতে হবে যেই নেতার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই নেতা চাবে যে কোরআন দিয়ে আমাদের দেশটা চলুক। তাই তো সেরকম মানুষ তো ভোট দিতে হবে, ভোট না দিলে ওরকম নেতা আসবে। হ্যাঁ, কিছুদিন পরে আমাদের ভোট না, এই আমাদের এখন ভাবতে হবে, বুঝতে হবে, আমাদের ভিতরেও ধারণা আনতে হবে যে আসলে কারা চাই কোরআন দিয়ে দেশ চলুক, তাদের পক্ষে যেতে হবে। সেটা বুঝতে পেরেছো? তাহলে আমার মাথায় এই বুঝটা আজকে আসলো, এটা তো বুঝতে হবে। নিজের ভোট একটা বিরাট আমানত জিনিস। অবশ্যই এই ভোটের কারণে আমি যদি অন্যায়ের পক্ষে, যে লোক অন্যায় করে তার পক্ষে ভোট দেই, আমার দায় নেওয়া লাগবে। আবার যদি যে অন্যায় করলে ওই অন্যায়ের ভাগ তোমারও নেওয়া লাগবে। তার যদি ভালো কাজ করে আমি ভোট দিলি তো সে ভালো ফল পাবো। আরে আর বসে থাকার সময় নেই, বাড়ি যেয়ে বর্ডার কইগে ভোট কোরআনের পক্ষের লোকের দিতে হবে, ছেলে মেয়ের কইগে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী তো আমার কথা খুব শোনে রে, আমি যাই তাহলে তো ভালো হইলো। ওকে আর রস খাওয়া মনে তো শান্তি এসে গেল। আলহামদুলিল্লাহ।